হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আজকে আবার আমরা চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ক্রিপ্টোকারেন্সি কয়েনের ভিডিও নিয়ে, যেখানে থাকবে বিটকয়েনের আপডেট এবং অল্ট কয়েন্সের আপডেট, সাথে ইথেরিয়ামের আপডেট, আরও বিটকয়েন ডমিনেন্সের আপডেটও থাকবে। সো চলেন আজকের ভিডিও আমরা শুরু করি। আমাদের এখানেই আপনারা দেখেন আমার লাস্ট যে ভিডিওগুলো আমি পাবলিশ করেছি আপনাদের জন্য, সেই সকল ভিডিওগুলোতে আমি যে যে লেভেল আপনাদের জন্য বলেছি সেই লেভেল অলরেডি মার্কেট ট্যাপ করে দিয়েছে, এবং ট্যাপ করে মার্কেট এখন সাপোর্ট নিয়ে দেন উপরের সাইডে মুভ করতেছে মার্কেট। বাট এখন আমাদের যদি মার্কেটের ট্রেন্ড আমাদের দেখতে হয়, তাহলে আমরা কষ্ট করে আমাদেরকে নতুন লেভেল বার করতে হবে। সো নতুন লেভেল মার্ক করার জন্য আমাদেরকে প্রথমেই আমাদের ফিবে যেতে হবে। ফিবে গিয়ে দেন আমি আমার করা সেটিং হিসাবেই আমি আমার লেভেলগুলো বার করব, এবং প্রথম যে লেভেলটি থাকবে আমাদের ব্রেকআউটের জন্য, প্রথম লেভেলটি হচ্ছে $1,14,188 থেকে $1,12,501 যে লেভেলটি রয়েছে, এটি আমাদের ক্লোজিং দরকার এটির উপরে। যতক্ষণ পর্যন্ত না আমরা এটির উপরে ক্লোজিং দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য কিছুটা রয়েছে মার্কেটে, বিকজ মার্কেট তখন লোয়ার লো বানাতে যাবে। সো আমরা চাই না মার্কেট লোয়ার লো বানাক। মার্কেট আমাদের ইচ্ছা মতো তো চলবে না, তাই মার্কেট যে মুভ দিবে তার উপরেই আমরা বেস করে আমরা আমাদের নেক্সট প্ল্যান বানাতে পারি। এবং আমরা যদি আরও একটি রেজিস্ট্যান্স দেখি, যেটি খুবই ছোট টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স হিসেবে আমরা গণ্য করব, 4 আওয়ার টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স হিসেবে আমরা যেটিকে গণ্য করব, সেটি হচ্ছে এখানে। এটি যদি আমরা প্রথমে এই লেভেলটি যদি আমরা প্রথমে ব্রেকআউট করতে পারি, তাহলে আমাদের জন্য টার্গেট থাকবে এই লেভেলটি 1,14,000 লেভেলটি ব্রেকআউট করা। বাট এই লেভেলটিও আমি আপনাদের সুবিধার্থে মার্ক করে বলে দিচ্ছি, $1,10,555 উপর আমাদের ক্লোজিং চাই। দেখেন, আপনারা যদি দেখেন কালকেও এটির উপরে গিয়ে মার্কেট ক্লোজিং দিতে পারেনি, মার্কেট এখান থেকে আবারও নতুন করে নিচে চলে এসেছে, রিজেকশন নিয়ে চলে এসেছে। সো আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট প্রথম যে লেভেলটি রয়েছে সেটি হচ্ছে $1,10,555 উপর ওয়ান ডে টাইম ফ্রেমে ক্লোজিং। এরপর থাকবে আমাদের জন্য $1,14,188 উপর ওয়ান ডে টাইম ফ্রেমে ক্লোজিং চাই। আর আমাদের এই যে $1,10,555 যে লেভেলটি রয়েছে, এটির 4 আওয়ারের উপরে আমাদের 4 আওয়ারের ক্লোজিং চাই। যখন আমরা এটির উপরে ক্লোজিং পাবো, তখনই আমরা চিন্তা করতে পারবো মার্কেট তার স্ট্রাকচার ব্রেকআউট করতেছে। সো বুঝতেই পারছেন কতটা ইম্পর্টেন্ট লেভেল হিসেবে এটি কাজ করবে আমাদের জন্য। সো চলেন আমরা গিয়ে আমাদের ইথেরিয়ামের আপডেটটি দেখে নিই। ইথেরিয়ামের আপডেট দেখার আগে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে, যদি আপনারা অল্ট কয়েন্সের চার্ট লাগে অথবা আপনারা ট্রেড করতে চান অল্ট কয়েন্স, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি আপনাদের সুবিধার্থে টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করে দেন আমি আপনাদেরকে লিঙ্ক দিব, যেখানে আপনারা জয়েন হলে আমি আপনাদের রেগুলার অল্ট কয়েন্সের চার্ট আপডেট করতে পারবো। সো চলেন আমরা গিয়ে আমাদের ইথেরিয়ামের আপডেট দেখে নিই, বিকজ বিটকয়েনের আপডেটে তো আমি গতকালকে তার আগের দিনে ভিডিওতে আমি আপনাদেরকে বলেই দিয়েছি যে বিটকয়েনের লেভেল, যে বড় টাইম ফ্রেমের যে একটি লেভেল, সেটি হচ্ছে $1,21,743 উপর আমাদের ক্লোজিং চাই। বাট তার জন্য সেখানে যেতে হলেও আমাদেরকে এই লেভেলটির উপরে যেতে হবে, $1,10,555। অ্যান্ড আমি যা মনে করি, মনে করতেছি মার্কেট মুভ করবে 1 2 3 দেন 4, দেন আমরা আমাদের ব্রেকআউট পাবো। আর যেটি মনে হচ্ছে, বিকজ আমরা যদি দেখি এটি আমাদের পারফেক্ট সাপোর্ট নিয়েছে মার্কেট অলরেডি। যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের যে লাস্ট লোটি রয়েছে তা ব্রেক ডাউন না করতেছি, ততক্ষণ পর্যন্ত আমাদের টার্গেট থাকবে 1,12,000, 1,17,000 থেকে 1,21,000, 1,17,000 থেকে 1,21,000 এখন আমাদের নেক্সট টার্গেট হিসাবে কাজ করবে। বিকজ মার্কেট আমাদের পারফেক্ট 1 2 এর যে সাপোর্টটি রয়েছে সেটি হোল্ড করেছে, এবং সো সেটি যেহেতু হোল্ড করেছে, তার মানেই হচ্ছে আমাদের নেক্সট টার্গেট। এবং নেক্সট টার্গেট যদি আমরা দেখি, আমাদের মনে হচ্ছে না 1,21,000 আমাদের নেক্সট টার্গেট, 1,27,000 আমাদের নেক্সট টার্গেট রয়েছে। 1,27,000 আমাদের প্রথম থার্ড কমপ্লিট হবে, এবং থার্ড এখানে কমপ্লিট হয়ে দেন রিটেস্টের জন্য আমরা এখানে আসতে পারি। তো যদি মার্কেট এই লো না নেয়, এই যে লাস্ট যে লোটি রয়েছে আমি মার্ক করে দিয়েছিলাম $1,03,522 যে লোটি রয়েছে, এই লোটি না নেয় মার্কেট, তাহলে আমাদের নেক্সট টার্গেট থাকবে 1,27,000 মিনিমাম। 1,27,000 থেকে 1,21,000 থেকে শুরু হয়ে 1,27,000 পর্যন্ত আমাদের দুটো লেভেল থাকবে বিটকয়েনে, যদি মার্কেট আমাদের এই লাস্ট লোটি সুইপ না করে। তো চলেন আমরা এখন গিয়ে আমাদের ইথেরিয়ামের আপডেট দেখে নিই। তো ইথেরিয়াম যদি আমরা দেখি, ইথেরিয়াম আমি আপনাদেরকে লাস্ট যে লেভেলগুলো
মার্ক করে দিয়েছিলাম ইথিরিয়াম, সেখানেই রয়েছে মার্কেটের। সো ইথিরিয়ামের জন্য আমাদের বেশি কিছু দেখারও নেই, বিকজ ইথিরিয়াম এখনো আমাদের ডেইলি টাইম ফ্রেমের যে সাপোর্টটি রয়েছে, এই যে লোটি বানিয়েছিল ইথিরিয়াম, এই লোটির নিচে এখনো ক্লোজিং তো করেনি। দেন এই লোটির যে সাপোর্ট রয়েছে সেই সাপোর্ট লেভেলেই ইথিরিয়াম মুভ করতেছে, এবং যদি আমরা দেখি ইথিরিয়ামের একটি বেস হয়ে গিয়েছে, এখন এই বেস থেকে ইথিরিয়াম কিভাবে উপরের দিকে যাবে সেটি আমাদের জন্য সবথেকে অত্যন্ত জরুরি, যেটি আমরা এখন আপনাদের জন্য মার্ক করে দেবো কোন লেভেল ব্রেকআউট করলে ইথিরিয়াম ওয়ান ডে টাইম ফ্রেমে, দেন আমরা আমাদের ইথিরিয়ামের টার্গেট আমাদের $4,500 উপর রাখতে পারি ইথিরিয়ামের টার্গেট। সো ইথিরিয়ামের যে লেভেলটি এখন আমাদের ওয়ান ডে টাইম ফ্রেমে ব্রেকআউট দরকার সেটি হচ্ছে $4,157 উপর আমাদের ইথিরিয়ামের ক্লোজিং চাই, আনটিল মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আমরা $4,157 উপর যাচ্ছি, ভালো ক্লোজিং দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য মার্কেট অনেকটাই রিস্কের রয়ে যাবে। বিকজ ইথিরিয়াম এখনো নিজের ট্রেন লাইনটি বানাচ্ছে, এটি একটি বুলিশ ট্রেন লাইন, এবং এই বুলিশ ট্রেন লাইনটি যতক্ষণ পর্যন্ত না ব্রেক ডাউন আর ব্রেক আউট হচ্ছে কোনো একটা, ততক্ষণ পর্যন্ত আমাদের বুলিশ থাকা অনেকটাই ভালো। হ্যাঁ, হয়তো বা নিচে পর্যন্ত এসে যেতে পারে, বাট ইথিরিয়ামের যে প্যাটার্নটি বানাচ্ছে সেটি বুলিশ প্যাটার্ন, এবং আমাদের এলিয়ট ওয়েভ থিওরির হিসাবেও ইথিরিয়াম অলরেডি ফোর কমপ্লিট করে ফেলেছে, এবং নেক্সট মুভ আমরা আশা করছি যে ফিফথ ওয়েভেরই মুভ হবে। সো যখন ফোর্থ ওয়েভ স্লো হয়, দেন ফিফথ ওয়েভ অনেকটাই ফাস্ট হয়। সো আমাদের জন্য অনেকটাই সুবিধার হবে যে ইথিরিয়াম অনেক ফাস্ট মুভ করবে নেক্সট ওয়েভে। সো চলেন আমরা আমাদের বিটকয়েন ডমিনেন্সের আপডেটটি দেখে নিই। ইথিরিয়ামের লেভেল আমি আপনাদেরকে বলেই দিয়েছি, ইথিরিয়ামের যে যে লেভেলগুলো ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য সকল লেভেলগুলো ওখানে মার্ক করা রয়েছে, এবং আপনাদেরকে আমি গতকালকের ভিডিওতে, গত পরশুর ভিডিওতে, আজকের ভিডিওতেও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবং যদি আমরা বিটকয়েন ডমিনেন্সের চার্ট দেখি, বিটকয়েন ডমিনেন্সের চার্টে যদি আমরা দেখতে যাই, বিটকয়েন ডমিনেন্স অলরেডি রেজিস্ট্যান্স নেওয়ার ট্রাই করতেছে, বাট এটি ছিল একটি 4 আওয়ার টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স। সো 4 আওয়ার টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স কতটা সঠিকভাবে কাজ করবে সেটি আমাদের দেখার পালা, বিকজ অলরেডি রিজেকশন নিয়েছে, এবং নিয়ে এটি রিজেক্ট হয়ে নিচেও চলে এসেছিল, দেন আবার যাচ্ছে। এবার যদি এই লেভেল যেটিতে ট্যাপ করেছে এরা, দেখেন আপনারা আমার যে ওয়ান ডে টাইম ফ্রেমের যে রিজেকশন লেভেলটি রয়েছে সেই লেভেলে অলরেডি ডাবল ট্যাপ হয়ে গিয়েছে, বাট মার্কেট এখনও পর্যন্ত নিচের সাইডে রিজেকশন নেয়নি। সো এর 2-3 দিক হতে পারে। আমরা যতক্ষণ পর্যন্ত না এই যে ট্রেন লাইনটি আমি বানিয়েছি, এই ট্রেন লাইনটির আপার সাইডে ব্রেক আউট করছি, আর এই ট্রেন লাইনটির নিচের সাইডে ব্রেক ডাউন করছি। সো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট লেভেলে আমরা রয়েছি। মার্কেট যদি নিচের সাইডে ব্রেক ডাউন করে তাহলে আমাদের ইজি হয়ে যাবে মার্কেটে অল্ট কয়েন্সের ব্রেকআউট ক্যাশ করা, মুভ ক্যাশ করা ইজি। প্রতিদিন আমরা অনেক ভালো ভালো ব্রেকআউট পাবো, এবং সেই ব্রেকআউটগুলো পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে টেলিগ্রামের দরকার কিনা, এবং ভিডিও প্রতিদিন শেয়ার করতে হবে মানুষের সাথে, যাতে আপনাদের সুবিধার্থে আমি আরও ভালো ভালো কন্টেন্ট প্রোভাইড করতে পারি আপনাদের। এবং যদি আমরা দেখি, আমাদের আরেকটি কয়েন রয়েছে আজকের আপনাদের জন্য দেখানোর জন্য, সেটি হচ্ছে টাও ইউএসডি। টাও যদি আপনারা জানেন, টাও একটি ডিসেন্ট্রালাইজ প্রোটোকল, এবং টাও আমরা চাই, টাও অলরেডি ব্রেকআউট হচ্ছে আমাদের। সো আমি আপনাদের সুবিধার্থে টাও আমি আজকে নিয়ে এসেছি, বিকজ টাও অলরেডি ব্রেকআউট হয়ে গিয়েছে আমাদের $466 উপর যে ব্রেকআউট লেভেলটি ছিল, টাও অলরেডি ব্রেকআউট করে ফেলেছে। সো আপনাদের সুবিধার্থে আমি এই টাও নিয়ে এসেছি। যদি আমরা টাওয়ে পুলব্যাক পাই, আমরা টাও কয়েনে যদি আমরা পুলব্যাক পাই, তাহলে আমাদের পুলব্যাক লেভেলটি হবে এখানে। এটি আমাদের জন্য খুবই ভালো একটি ট্রেড হবে যদি আমরা টাওতে পুলব্যাক পাই $430 থেকে $411। আমরা টাওতে এখানে যদি পুলব্যাক পাই তাহলে আমাদের জন্য অনেকটাই সুবিধা হবে যে টাওয়ে আমরা এন্ট্রি করে, দেন আমাদের টার্গেট রেখে আমরা টাওয়ের এসএল আমাদের অনেকটাই কম আসবে, শুধু 9%-এর এসএল আসবে টাওতে। সো এটি আমাদের জন্য অনেকটাই সুবিধাজনক হবে টাও যদি আমরা $430 আশেপাশে বাইং করতে পারি। সো এখন আপনাদেরকে এই টাওয়ের লেভেলটি মার্ক করে রাখতে হবে, বিকজ আপনারা যদি নিজেরা মার্ক করে না রাখেন তাহলে আপনারা অবশ্যই ভুলে যাবেন যে আপনাদের লেভেলে আসছে কি না। আপনারাই চাইলে একটি অ্যালার্ট লাগিয়েও রাখতে পারেন। অ্যালার্ট কী করে লাগাতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লাইন নেবেন, লাইন নিয়ে লাইন যখন আপনি ড্র করবেন, এখানে ড্র করার পর আপনার এই রকমের একটা অপশন আসবে।
অপশনে আপনি এখানে ঘড়ির মতন একটা চিহ্ন দেখতে পাবেন। ঘড়ির চিহ্নতে গিয়ে আপনি যখন এখানে একটি ক্রিয়েট অ্যালার্টে ক্লিক করবেন, তখন আপনার একটা অ্যালার্ট হয়ে যাবে। যখন প্রাইস এসে আপনার ওই লেভেলে ট্যাপ করবে, তখন আপনার ওই অ্যালার্টটি বেজে উঠবে এবং আপনি আপনি জানতে পারবেন যে হ্যাঁ, আপনার কয়েনটি আপনার লেভেলে চলে এসেছে। সো তখন আপনি এন্ট্রি নিয়ে দেন এসএল টাওয়ের এসএল থাকবে $390 এসএল থাকবে। সো $390 এসএলে শুধু 9.44% এসএলই আসবে। সো এটি একটি ভালো ট্রেড হিসাবে গণ্য হবে যদি আপনারা এই ট্রেডটি ক্যাচ করতে পারেন টাওয়ে। বিকজ টাওয়ে যদি আমরা দেখি বড় টাইম ফ্রেমে টাওয়ের এখনো রিজেকশন লেভেল অনেকটাই উপরে রয়েছে। রিজেকশন লেভেল যেটি রয়েছে টাওয়ের, সেটি এখনো অনেক উপরে রয়েছে। টাওয়ের প্রথম যে রিজেকশন লেভেলটি হবে, যেখানে আমরা রিজেকশন দেখতে পারি টাওয়ের $525 রিজেকশন লেভেল থাকবে। এটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে আপনারা টাইম দিয়ে এই চার্টটি ক্যাচ করেন, বিকজ এটি একটি ডিসেন্ট্রালাইজড এআই প্রোটোকল এবং এর কাজও অনেকটা ভালো। সো ইজিলি এটা ভালো একটি টার্গেট আপনাদেরকে দিতে পারে। এবং টাওয়ের যে রিজেকশন লেভেল সেটি হচ্ছে $525। আর আগে যদি আপনারা $430 লেভেলটি ক্যাচ করতে পারেন, তাহলে আপনাদের জন্য অনেকটাই সুবিধা হবে যে মার্কেটে আপনারা ইজিলি ভালো একটি গেইন অলরেডি মার্কেটে সকলে ক্যাচ করার আগে আপনারা ক্যাচ করে নিতে পারবেন। সো আমার পক্ষ থেকে আজকে ছিল এই পর্যন্তই। আমরা আগামীকালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো কয়েন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।